জিবরিল প্রশ্ন করলেন, মা ইয়াবকিকা, ও নবী মূসা আপনি কেন কান্না করছেন অঝোর ধারায়? নবী মূসা বলেন, আমি দুঃখে কান্না করছি না, আমি এজন্য কান্না করছি লিআন্না গুলামান বাসা বাদি ইয়াদখুলুল জান্নাহ মিন উম্মতিহি আকসারু মিম্মান ইয়াদখুলাহা মিন উম্মতি। আমি এজন্য কান্না করেছি, আমার পরে একজন ছেলেকে, একজন বালককে, নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা শেষ নবী বানিয়ে দুনিয়াতে পাঠালেন। সে আমার পরে দুনিয়াতে গিয়েছে, কিন্তু পরকালে বিচারের দিনে আমার উম্মতের চাইতে তার উম্মতের বেশি সংখ্যক উম্মত জান্নাতে প্রবেশ করবে। আবু বকর চিৎকার করে বললেন, ও আরবের মানুষেরা তোমরা শুনে রাখো, আমার নবী যার চাইতে বড় সত্যবাদী ইতিপূর্বে পৃথিবীতে কেউ আসে নাই, তিনি যদি বলে থাকেন যে তিনি রাতের সামান্য সময় বাইতুল মাকদিসে সফর করেছেন, সেখান থেকে রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, আবার নামাজ দিয়ে ফিরে এসেছেন, তোমরা সকলে সাক্ষী থাকো, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর ঘোষণা দিলাম আমার রাসূল সত্য কথাই বলেছেন। মা রাকিবাকা আহাদুন আকরামা আলাল্লাহি মিনহু। ও বরাক, তুমি কাকে বহন করার জন্য গরমিশি করছো? তুমি এটা জেনে রাখো, তোমার এই পুরো জীবনে এই মুহূর্তে যে মানুষটাকে তুমি বহন করবা, এই মানুষের চাইতে সম্মানী মানুষকে তুমি কখনো বহন করো নাই। এই মানুষকে বহন করার জন্য তুমি গরিমসি কেন করছো? মা রাকিবাকা আহাদুন আকরামা আলাল্লাহি মিনহু। এই কথা বলার পরে বুরাক শান্ত শিষ্টভাবে রসুলকে বহন করার জন্য বসে পড়লেন। মাস এবং শাবান মাস হলো মুসলমানের রমজানের প্রস্তুতির মাস। রজব মাসের চাঁদ দেখা গেলেই আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমাদেরকে আপনি রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করেন, এবং আমাদেরকে আপনি রমজান মাস পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। কেন দোয়া করতেন? কারণ যেই ব্যক্তি সফল একটা রমজান মাস তার পুরো জীবনে কাটাতে পারবে, সেই ব্যক্তি রমজান মাসের মধ্যে লাইলাতুল কদরও পেয়ে গেল, ঈদের রাতও পেয়ে গেল। এর মানে হলো এই রমজান মাসের পরে সে যদি মৃত্যুবরণ করে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এজন্য আল্লাহ নবী 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহ, রমজানের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আপনি আমার এই 2 মাসে বরকত দেন, রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন। তো আমরা রজব মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে রজব মাসের শেষ জুমা। সম্মানিত উপস্থিতি, রজব মাসের এছাড়াও আরেকটি বিশেষ গুরুত্বের কারণ হলো, এই রজব মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে ঈমানদারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? নামাজ। ঈমানের পরে একজন ঈমানদার প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে দামি, সবচাইতে পাওয়ারফুল ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা এই রজব মাসে মুসলমানদের উপরে নামাজকে ফরজ করেছেন। কিভাবে? আমরা শবে মেয়ারাজের কথা জানি। শবে মেয়ারাজ বা মেয়ারাজ কাকে বলা হয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প একটু সময়ের মধ্যে হারাম থেকে, কাবা থেকে আল্লাহ রব্বুল আলামিন চোখের পলকে বোরাক যোগে বাইতুল মাকদিস, যেটা মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিস প্রায় ১৫০০ কিলোমিটার দূরের রাস্তা, আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে রাতের রজনীতে কাবা থেকে বাইতুল মাকদিসে নিয়েছেন। সেখান থেকে পৃথিবীর সীমানা ভেদ করে প্রথম আসমান থেকে যেতে যেতে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা শেষ করে রব্বুল আলামিনের আরশের কাছে নিয়ে গিয়েছেন আমার নবীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নামাজ নামক হাদিয়া নিয়া ফজরের আগে আবার নিজের কক্ষে চলে এসেছেন। এই পুরো ঘটনাটাকে, রাসূলের এই রাত্রিকালীন সফরকে বলা হয় মেয়ারাজ।
এই মেরাজ কখন সংগঠিত হয়েছে? একাধিক মত রয়েছে। কোন সালে সংগঠিত হয়েছে? একাধিক মত রয়েছে। কেউ বলেছেন রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার 1 বছর আগে, কেউ বলেছেন হিজরত করার 16 মাস আগে। সব বর্ণনা থেকে বোঝা যায় রাসূল যখন মক্কাবাসী থেকে পরিপূর্ণ নিরাশ হয়ে গিয়েছেন, মক্কাবাসীর নির্যাতনে অতিষ্ঠিত হয়ে গিয়েছেন, রাসূল যখন দুনিয়াতে আর কোনো সহযোগী পাচ্ছিলেন না, ঠিক সেই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন অধিকাংশ মত অনুযায়ী রজব মাসের 27 তারিখ অথবা প্রথম জুমায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে নিজের কাছে সফরের জন্য নিয়ে গিয়েছেন। এর একটি অন্যতম কারণ হলো রাসূল যখন পৃথিবীর সব মাধ্যম থেকে নিরাশ হলেন, আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, সবচাইতে কাছের মানুষদের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন, তিনি আশাহত হয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীর সবচাইতে দামি, সবচাইতে ইম্পর্টেন্ট সারপ্রাইজ দিয়েছেন মেরাজের মাধ্যমে। যে রাসূল পৃথিবীর সব শক্তি আপনাকে ভুলে গেলেও, সকল মানুষ আপনার হাত ছেড়ে দিলেও আমি আল্লাহ কখনো আপনার হাত ছাড়ব না। এই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরিলকে পাঠান নাই, সরাসরি নবীকে তার দরবারে নিয়ে গিয়েছে। এই রজব মাসে 27 তারিখ হোক অথবা প্রথম জুমার রজনীতে হোক, রজব মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলের মেরাজ করিয়েছেন। এজন্য রজব মাসটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের জুমায় এই মেরাজের সংক্ষিপ্ত ঘটনা আপনাদের সামনে ইনশাআল্লাহ বুখারী শরীফের একটি লম্বা হাদিস থেকে উল্লেখ করব। এখান থেকে যে 2-1টি বিষয় আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে, আমরা আলোচনা শেষে সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে সেই ভাগ্যবান মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে রওয়ায়াত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে হাতিমে কাবার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের মধ্যে ঘুমাচ্ছিলেন অথবা শুয়ে আছেন। ঠিক এমন সময় আতিন হাদিসের ভাষায় একজন আগন্তুক রাসূলের ঘরের ছাদটাকে ভেদ করে ফাঁকা করে সরাসরি নিচে নেমে এসেছেন। প্রিয় উপস্থিতি, মেরাজের এই ঘটনাটা এতটাই হৃদয়স্পর্শী ঘটনা, এতটা সেন্সিটিভ ঘটনা। এই ঘটনা রাসূল যখন পরের দিন সকালে প্রকাশ করেছেন, কিছু মুসলমান কাফের হয়ে গিয়েছে। দুর্বল ইমানদার মুসলমানরা এই ঘটনা শোনার পরে কাফের হয়ে গিয়েছে। আবার কিছু মুশরিক এই ঘটনা শোনার পরে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য মেরাজের ঘটনাটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। শুধুমাত্র ঈমান এবং আকায়েদ ঠিক থাকলেই মেরাজের ঘটনা আমাদেরকে উপকৃত করবে। যেটা বলছিলাম, রাসূলের ঘরের ছাদ ভেদ করে একজন আগন্তুক, তিনি ছিলেন ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাম, রাসূলের ঘরে নেমে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমাকে আমার শোয়ার জায়গা থেকে উঠিয়ে বসালেন। এরপরে তিনি বলেন, ফাশাক্কা মা বাইনা হাদিহি ইলা হাদিহি। রাসূল ইশারা করে দেখালেন যে তিনি আমার ঠিক কণ্ঠনালীর নিচ থেকে নাভি বরাবর এই পুরো জায়গাটা চিরে ফেলেছেন, ফাঁকা করে ফেলেছেন। কি করলেন? আমার ভেতর থেকে কলবি ফাস্তাখরাজা কলবি, আমার অন্তরটাকে বের করে রেখেছেন, আমার কলবটাকে বের করেছেন। এরপরে তিনি সুম্মা আতায়াত বিতাসতিম মিন যাহাবিন মামলুআতান ঈমানান ওয়া হিকমা, তিনি এমন একটি স্বর্ণের পাত্র নিয়ে আসলেন, যে স্বর্ণের পাত্রটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমান আর হিকমত দিয়ে ভরে রেখেছেন। তো জিবরিল আমার কলবটাকে সেই ঈমান এবং হিকমতের পাত্রর মধ্যে ভালো করে ধৌত করলেন, পরিষ্কার করলেন এবং আমার কলবটাকে ঈমান আর হিকমত দিয়ে ভরপুর করে দিলেন। এরপরে রাসূল বললেন, জিবরিল আবার আমার বুকটাকে ঠিক আগের মতো ফিট করে দিয়েছেন। এটা এখন বোঝা সহজ। কেন? কারণ এখন আমাদের সামনে ওপেন হার্ট সার্জারি আছে। আমরা এখন এটা বিশ্বাস করি বা নিজের চোখে দেখি, বিজ্ঞান এটা করে দেখিয়েছে যে মানুষের হার্টের বিভিন্ন সমস্যার কারণে ওপেন হার্ট সার্জারি করে আবার বুককে ফিট করে দেওয়া যায়। কিন্তু ওই সময়ের মানুষদের জন্য এটা বিশ্বাস করা কঠিন ছিল।
রাসূল বললেন, আমার অন্তরটাকে ঈমান আর হিকমত দিয়ে ভরিয়ে দেওয়া হলো। এরপরে রাসূলুল্লাহ বলেন, আমার জন্য সুম্মা আতায়াত বিদাব্বাতিন দুনাল বাগলি ফাওকাল হিমার আবিয়াদ, আমার জন্য একটি প্রাণী, একটি জন্তু নিয়ে আসা হয়েছে, যেটা খচ্চরের চাইতে বড়, গাধার চাইতে ছোট, দেখতে ধবধবে সাদা। তো যিনি শ্রবণ করছিলেন তিনি বললেন, হাল হাদা বোরাকুন, এটা কি বোরাক ছিল? রাসূল বললেন, হ্যাঁ, এটা বোরাক ছিল। অর্থাৎ রাসূলকে বহন করার জন্য ধবধবে সাদা একটি বোরাক জিবরিল নিয়ে আসতেন রাসূলের ঘরের সামনে। হাদিসের মধ্যে এসেছে, জিবরিল আলাইহিস সালাম ফাকাল লাহুল জারুদ قال انس نعم يضع خطوته عند اقصى طرفه, এই বোরাকের চলার গতি এত বেশি, চলার স্পিড এত বেশি, মানুষ একবার চোখের পলক খুলে আবার বন্ধ করলে খোলা জায়গায় যতটুক পর্যন্ত দেখতে পারে। যার চোখের পাওয়ার ভালো, বুড়া মানুষকে তো দাঁড় করালে সে আধা কিলোমিটারও দেখবে না। যার চোখের পাওয়ার ভালো, স্বচ্ছ আলোর নিচে একজন ব্যক্তি খোলা জায়গা যত দূর পর্যন্ত দেখতে পারে, এক কদমে বোরাক তার চাইতেও বেশি দূর যেতে পারে। এমন দ্রুতগতির বোরাককে রাসূলকে বহন করার জন্য নিয়ে আসা হলো। জিবরিল দেখতে পেলেন বোরাক একটু গড়িমেশি করছে, রাসূলকে বহন করার জন্য ভালোভাবে বসছে না। জিবরিল বোরাককে বলল, মা রাকিবাকা আহাদুন আকরামা আলাল্লাহি মিনহু, ও বোরাক, তুমি কাকে বহন করার জন্য গড়িমেশি করছো? তুমি এটা জেনে রাখো, তোমার এই পুরো জীবনে এই মুহূর্তে যে মানুষটাকে তুমি বহন করবা, এই মানুষের চাইতে সম্মানী মানুষকে তুমি কখনো বহন করো নাই। এই মানুষকে বহন করার জন্য তুমি গড়িমসি কেন করছো? মা রাকিবাকা আহাদুন আকরামা আলাল্লাহি মিনহু, এই কথা বলার পরে বোরাক শান্ত শিষ্টভাবে রাসূলকে বহন করার জন্য বসে পড়লেন। বোরাক রাসূলকে নেওয়ার জন্য বসে গেল। রাসূল সওয়ার হলেন বোরাকের পিঠের উপরে। রাসূল বললেন, দ্রুত গতিতে চোখের পলকে বোরাক আমাকে বহন করে বাইতুল মাকদিসে নিয়ে পৌঁছে গেল। যেটা বলেছিলাম, মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিস ১৫০০ কিলোমিটার দূরত্বের পথ। তখন চলার মতো কোনো স্বাভাবিক রাস্তা ছিল না, মরুভূমি, পাহাড়, নদী ছাড়া, জঙ্গল ছাড়া সেখানে আর কিছুই নেই। কিন্তু রাসূল বললেন, চোখের পলকে বোরাক আমাকে নিয়ে রাতের আধারে ১৫০০ কিলোমিটার দূরের পথ অতিক্রম করে বাইতুল মাকদিসে পৌঁছে গেল। রাসূলুল্লাহ বলেন, আমি বোরাক থেকে নামলাম। যেহেতু বাইতুল মাকদিস বা ফিলিস্তিন অধিকাংশ নবীদের আবাসস্থল, জন্মভূমি, বাসভূমি ছিল, এখনও পর্যন্ত বাইতুল মাকদিসের আশেপাশে অগণিত অসংখ্য নবীর কবর খুঁজে পাওয়া যায়। রাসূল বললেন, নবীরা ঠিক যেই পিলারের সাথে তাদের বাহন বাঁধতেন, আমি বোরাকটাকে সেই পিলারের সাথে বেঁধে রাখলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সম্মানে বাইতুল মাকদিসে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। আমরা যেটাকে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বলি। 2 রাকাত নামাজ রাসূল বাইতুল মাকদিসে পড়লেন। দেখুন, আল্লাহ চাইলে সরাসরি রাসূলকে তার ঘর থেকে উঠিয়ে, আল্লাহর কুদরতে উঠিয়ে নিজের আরশে নিয়ে যেতে পারতেন। আল্লাহ সেটা না করে সফর করিয়েছেন, রাসূলকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিসে নিয়েছেন। এটা বোঝানোর জন্য মুসলমানদের কেবলা ছিল 2টি। রাসূলের জীবনের প্রথম দিকে 16 মাস পর্যন্ত রাসূল বাইতুল মাকদুসের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়েছেন। তখন মুসলমানদের কেবলা ছিল উত্তর দিকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 16 মাস নামাজ পড়ার পরে মুসলমানদের কেবলা পরিবর্তন করে মক্কাতুল মুকাররমাকে বানিয়ে দিয়েছেন। এজন্য বাইতুল মাকদিসও মুসলমানদের কেবলা, মক্কাতুল মুকাররমাও মুসলমানদের কেবলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাইতুল মাকদিসে নিলেন। এতটুকু সফরের নাম হলো ইসরা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, পবিত্র হলো সেই সত্তা, সেই জাত
আসরা বিআবদিহি লাইলা, যেই জাত যেই সত্তা নিজের প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের এক অল্প সময়ের মধ্যে মিনাল মসজিদি মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে ইলাল মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, যাতে করে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসের আশেপাশে যেই সকল বরকতগুলো বিছিয়ে রেখেছেন, ছিটিয়ে রেখেছেন, নিজের বান্দা মুহাম্মদকে যেন সেই বরকতগুলো তিনি দেখাতে পারেন। এজন্য তার ঘর থেকে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদ আকসা পর্যন্ত নবীকে সফর করিয়েছেন। এই সফরটাকে বলা হয়েছে কোরআনের ভাষায় ইসরা বা রাতের সফর। এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে বিশেষ এক ধরনের সিঁড়ি পাঠিয়েছেন, যেটাকে বলা হয় মেয়ারাজ। মেয়ারাজ মানে উপরে ওঠার বস্তু, যেটাকে আমরা এখন ইলেকট্রিক সিঁড়ি যেগুলো বের হয়েছে, এই ধরনের ইলেকট্রিক সিঁড়ি তখন ছিল না, বিধায় তখন মানুষের এটা বিশ্বাস করা কঠিন ছিল। কিন্তু এখন বিশ্বাস করা কঠিন নয়। এখন হাজারো অনেক পাওয়ারফুল ইলেকট্রিক সিঁড়ি পৃথিবীর অনেক দামি দামি রাষ্ট্রে দেখা যায়। মনে করেন, বুঝে নেন, আল্লাহ তাআলা আসমান থেকে একটা ইলেকট্রিক সিঁড়ি পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে সেই সিঁড়িতে উঠলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চোখের পলকে মহাশূন্য পার করে আসমানের দরজা পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় ফান্তালাকা বি জিবরিল হাত্তা আতাস সামাআদ দুনিয়া ফাস্তাফতাহা ফাকিলা মান হাযা ক্বালা জিবরিল ওয়া মান মা'আকা ক্বালা মুহাম্মদ قيل وقد أرسل إليه قال نعم ففتح السماء الدنيا। হাদিসের মধ্যে রাসূল বলেন, আমাকে নিয়ে জিবরিল চলা শুরু করলো। যেতে যেতে আমি আসমানের প্রথম আসমানের দরজায় গিয়ে উপনীত হলাম, কিন্তু দরজা আটকানো, লক করা। জিবরিল দরজায় আওয়াজ করলেন, অনুমতি চাইলেন ঘরে ঢোকার জন্য। বোঝা যায় যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, অন্যের ঘরে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকতে হবে। অন্যের থাকার ঘরে গেলে সর্বপ্রথম বাহির থেকে অনুমতি নিতে হবে, আমি আপনার ঘরে আসতে পারি কিনা। জিবরিল আসমানবাসীর কাছে অনুমতি চাইলেন। নির্ধারিত ফেরেশতা প্রশ্ন করলো, আপনি কে? জিবরিল বলে, আমি জিবরিল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ। আপনাকে কি তাকেই আনার জন্য পাঠানো হয়েছিল? হ্যাঁ, পাঠানো হয়েছে। সব প্রশ্নোত্তর পর্ব সারার পরে প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হয়। প্রথম আসমানে ঢুকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা ফিহা আদম, আমি দেখতে পেলাম প্রথম আসমানে আমাদের বাবা আদম আলাইহিস সালাম বসে আছেন। আমাকে বলা হলো, ফাসাল্লিম আলাইহি, এই আপনার বাবা। আপনার বাবা আদম হলেন ইনি, ওগো মুহাম্মদ, আপনি তাকে সালাম দিন। আমি বাবা আদমকে সালাম দিলাম। তিনি আমার সালামের জবাব দিলেন, আমার জন্য দোয়া করে দিলেন, আমাকে মারহামা বলে স্বাগতম জানালেন। আমি প্রথম আসমানে সাক্ষাতের পর্ব সারলাম। এরপরে নবীজি দ্বিতীয় আসমানে পৌঁছলেন। একইভাবে দ্বিতীয় আসমানের জিম্মাদার ফেরেশতা প্রশ্ন করলেন, আপনি কে? জিবরিল বললেন, আমি জিবরিল। সব কথা শেষ হওয়ার পরে দ্বিতীয় আসমানও খুলে দেওয়া হলো। রাসূল দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। সেখানে তিনি দুজন নবীর সাথে সাক্ষাৎ করলেন, ইয়াহইয়া এবং ঈসা। তারাও রাসূলকে মারহাবা বলে অভ্যর্থনা জানালেন। রাসূলুল্লাহ দ্বিতীয় আসমান শেষ করে তৃতীয় আসমানে গেলেন। আগের কথার মতো কথাবার্তা শেষ হওয়ার পরে আসমানটা খুলে দেওয়া হলো। রাসূল আসমান খোলার পরে দেখতে পেলেন নবী ইউসুফ বসা। রাসূল নবী ইউসুফের সাথে কথা বললেন। নবী ইউসুফ বললেন, মারহাবা, আপনার সফর মোবারক হোক। নবী ইউসুফ আলাইহিস সালাম নবীকে অভ্যর্থনা জানালেন। চতুর্থ আসমান একইভাবে খোলা হলো। রাসূলুল্লাহ চতুর্থ আসমানে গিয়েও নবী ইদ্রিসের সাক্ষাৎ পেলেন। নবী ইদ্রিস আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন, দোয়া করে দিলেন। আমার নবী পঞ্চম আসমানে গেলেন। সেখানে গিয়েও একজন নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে, তিনি অভ্যর্থনা জানালেন। এরপরে রাসূলুল্লাহ ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন। যাওয়ার পরেই দেখতে পেলেন নবী মূসা বসে আছেন। নবী মূসা আলাইহিস সালাম তাকে অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন, দোয়া করলেন। দোয়া করেই হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। জিবরিল প্রশ্ন করলেন, মা ইয়াবকিকা,
ও নবী মুসা আপনি কেন কান্না করছেন অঝোর ধারায়? নবী মুসা বলেন, আমি দুঃখে কান্না করছি না, আমি এজন্য কান্না করছি লিআন্না গুলামান বাসা বাদি ইয়াদখুলুল জান্নাহ মিন উম্মতিহি আকসারু মিম্মান ইয়াদখুলাহা মিন উম্মতি। আমি এজন্য কান্না করেছি, আমার পরে একজন ছেলেকে, একজন বালককে, নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা শেষ নবী বানিয়ে দুনিয়াতে পাঠালেন। সে আমার পরে দুনিয়াতে গিয়েছে, কিন্তু পরকালে বিচারের দিনে আমার উম্মতের চাইতে তার উম্মতের বেশি সংখ্যক উম্মত জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমি কান্না করছি। আমি তার আগে দুনিয়াতে গিয়েছি, সে আমার পরে একজন বালক দুনিয়াতে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার উম্মতের চাইতে বহুগুণ বেশি তার উম্মতকে জান্নাতে পাঠাবেন। এজন্য আমি কান্না করছি। আমার নবী ষষ্ঠ আসমান শেষ করে সপ্তম আসমানে গেলেন। হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যাওয়ার সাথে সাথেই দেখতে পেলেন আমাদের সকলের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। ডান পাশে কিছু ছোট ছোট বাচ্চা খেলা করেছে, বাম পাশে কিছু ছোট ছোট বাচ্চা খেলা করেছে। রাসূল সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে তাকে মারহাবা বললেন, অভ্যর্থনা জানালেন। প্রশ্ন করা হলো, আপনার ডান পাশে ছেলেগুলো কেন, বাম পাশে ছেলেগুলো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই হলো সেই সকল ছোট ছোট বাচ্চারা যারা তাদের মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসার পরে নাবালেগ থাকা অবস্থায় মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে লালন পালন করে জান্নাতের জন্য উপযুক্ত করার জন্য। আল্লাহ আমাকে জিম্মাদারি দিয়েছেন এই নাবালেগ বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাগুলোর উসিলায় তাদের বাবা মায়ের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য আমাদের অনেকের ছোট বাচ্চা মারা যায়, দুনিয়াতে আসার পরেই মারা যায়। আমার নবীর দুজন ছেলে সন্তান দুনিয়াতে এসে নাবালেগ থাকা অবস্থায় মারা গিয়েছেন। রাসূলের জীবদ্দশায় তার 3 জন কন্যা সন্তানই মারা গিয়েছেন। রাসূলের ওয়াফাতের 6 মাসের মাথায় তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছেন। রাসূল বলেন, কোনো মানুষের নাবালেগ বাচ্চা যদি মারা যায় হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহকে দোষারোপ করার কিছু নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর মাধ্যমে তার বাবা মায়ের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। রাসূল সপ্ত আসমান অবস্থান করলেন। এরপর রাসূল দেখতে পেলেন সপ্ত আসমানের এক পাশে অথবা সিদরাতুল মুনতাহার ডান পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বিশাল এক মসজিদ। মসজিদের নাম হলো মসজিদু বাইতুল মামুর। মসজিদের নাম হলো বাইতুল মামুর। রাসূল অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি দেখতে পেলেন একই সাথে মসজিদে বাইতুল মামুরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর সন্তুষ্টির জন্য তাওয়াফ করতে থাকে। রাসূল আশ্চর্য হয়ে জিবরিলকে প্রশ্ন করলেন, এত ফেরেশতা কেন? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আপনি কম দেখছেন। এই বাইতুল মামুর হলো আসমানের সেই মসজিদ যেই মসজিদে প্রতিদিন যে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, ওই ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করে আরেকবার তাওয়াফ করার জন্য, কিন্তু কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই ৭০,০০০ ফেরেশতা আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন। এই হাদিস বর্ণনা করার সময়, এই কথা বলার সময় বুখারী শরীফের রাওয়ায়াতে এসেছে রাসূল বারবার বলছিলেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, হায় আল্লাহর সৈন্যবাহিনী কত বেশি এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহর সৈন্যবাহিনীর নাম হলো ফেরেশতা। কত অগণিত অসংখ্য ফেরেশতা রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন, দায়িত্বে নিয়োজিত করে রেখেছেন, সেটা শুধুমাত্র কে বলতে পারে? আল্লাহ তাআলা বলতে পারেন। সম্মানিত উপস্থিতি, বোঝা যায় আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন। পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? পৃথিবীর কোনো মানুষ যদি মসজিদে এসে নামাজ না পড়ে, মসজিদের তালা না খুলে, আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত অগণিত অসংখ্য ফেরেশতা বানিয়ে রেখেছেন, তাদের কোনো কাজই নেই। টয়লেটও যায় না, প্রস্রাবখানায় যায় না, বিয়েও করে না, খাবারও খায় না, অজু ভাঙে না, অজু করে না, কোনো কাজই করে না। তাদের কাজ হলো শুধু আল্লাহর দাসত্ব করা। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কথা বিস্তারিত বলার সুযোগ নেই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। সিদরাতুল মুনতাহা ভেদ করে রব্বুল আলামিন তার আরশের কাছাকাছি চলে গেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৌজন্য সাক্ষাৎ সারলেন, রাসূলের মেহমানদারি করলেন।
রসুলের প্রশংসা করলেন, আবার রসুলও আল্লাহর প্রশংসা করলেন। লম্বা কথা। এরপর হাদিসের মধ্যে এসেছে রসুল বলেন, উমিরতু বিখামসিনা সালাতা কুল্লি ইয়াউমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি আসার সময় আমাকে খালি হাতে পাঠান নাই। কিয়ামত পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিদিন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ওগো নবী, আমি আপনাকে দুনিয়া থেকে আমার আরশের কাছে মেহমান বানিয়েছি, হাদিয়া ছাড়া আমি আপনাকে পাঠাবো না। হাদিয়া কি? কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের উপরে দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়াকে আমি ফরজ করে দিলাম। রাসূল খুশি মনে ফিরে আসলেন। ষষ্ঠ আসমানে নবী মূসার সাথে সাক্ষাৎ। নবী মূসা বলে, ও নবী মুহাম্মদ, আপনাকে কে হাদিয়া দেওয়া হয়েছে? রাসূল বললেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। মূসা বলেন, সম্ভব না, এই মানুষগুলোর সাথে আপনার আগে আমার চলার অভিজ্ঞতা হয়েছে, তাদের স্বভাবের ব্যাপারে আমি আপনার চাইতে বেশি জানি। ইন্নী আলাজতু আসাদ্দাল মুআলাজা, তাদের সাথে আমার সখ্যতা আপনার চাইতে বেশি। আপনার উম্মত কশিনকালেও দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আমি জানি আমি সবচাইতে তেড়া ঘাড় তেড়া জাতি বনি ইসরাইলের নবী ছিলাম। আমি জানি এই মানুষগুলো কোনোদিনও 50 ওয়াক্ত নামাজ পড়বে না, তারা গুনাহগার হয়ে জাহান্নামে চলে যাবে। আপনি আল্লাহর কাছে আবার যান, আল্লাহর কাছে আপনি ফাসআলহু তাখফীফ, একটু সহজতার জন্য আবার ফরিয়াদ করেন, আল্লাহ যাতে কমিয়ে দেয়। রাসূল আবার গেলেন, আল্লাহ তাআলা ফরিয়াদ শুনে 10 ওয়াক্ত কমিয়ে দিলেন, 40 ওয়াক্ত। রাসূল আবার মূসার আরশ পর্যন্ত, মূসার আসমান পর্যন্ত, ষষ্ঠ আসমানে আসলেন। মূসা আবার আলোচনা শুনে বললেন, আরও কমান, সম্ভব না। রাসূল আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা আরও 10 ওয়াক্ত কমিয়ে দিলেন, হলো 30 ওয়াক্ত। মূসা আবার বললেন, সম্ভব না, আমি ভালো করে জানি তারা পড়বে না, আপনি আবার আল্লাহর কাছে যান। রাসূল আবার গেলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরও 10 ওয়াক্ত কমিয়ে 20 ওয়াক্ত বানিয়ে দিলেন। মূসা বললেন, না, সম্ভব না, আবার যান। রাসূল আবার গেলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10 ওয়াক্ত বানিয়ে দিলেন। মূসা বললেন, এটাও পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও গেলেন আল্লাহর কাছে, আল্লাহ বললেন, ঠিক আছে, আরও 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। মূসা বললেন, না, এটাও পড়বে না। আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে যাবেন, মানুষ দুনিয়ার সব কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি আল্লাহর কাছে আবার যান, আল্লাহকে বলেন আরও কমিয়ে দিতে। রাসূল বললেন, ইন্নী ইস্তাহইয়াইতু, আমার লজ্জা লাগে। আর কতবার যাব আল্লাহর কাছে? আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত, আমি সেটা মেনে একবার চলে আসছি। বারবার আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ কমিয়ে দেন। আল্লাহ কমাতে কমাতে 5 ওয়াক্তে আসতেন। আমি আবারও যাব, আবারও গিয়ে বলবো, আল্লাহ আমার উম্মতের জন্য আরও সহজ করে দেন। মানুষ শুধু খাবে আর ঘুমাবে, নামাজই পড়ার দরকার নাই, আল্লাহ আপনি সহজ করে দেন। এটা বলতে আমার লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরে আসলেন। লম্বা ঘটনা। রাসূলের সম্মানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশ থেকে কোন কোন নবীদের কবর থেকে তাদের রূহ মোবারককে জাগ্রত করে বলে দিলেন, তোমরা সবাই আমার নবী মুহাম্মদের সম্মানে সবাই তাকে এগিয়ে দেওয়ার জন্য বাইতুল মাকদিসে গিয়ে উপস্থিত হও। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে সিঁড়ি বেয়ে বাইতুল মাকদিসে নামলেন। নেমে দেখলেন শত শত লাখ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় জানানোর জন্য বাইতুল মাকদিসের মধ্যে সারিবদ্ধভাবে বসে আছেন। কেউ নামাজ পড়াতে যাচ্ছেন না। কোন রাওয়ায়াতে তাহাজ্জুদের নামাজের কথা এসেছে, কেউ ব্যাখ্যা করেছেন ফজরের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছিলেন সকলকে পেছনে কাতারে দাঁড় করিয়ে আমার নবী তাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে আবার সেই বুরাকটা যেখানে বেঁধে রেখেছিলেন, বুরাকের পেটে সওয়ার হয়ে ঠিক ফজরের আগেই নিজের বাসগৃহে অথবা কাবা ঘরের হাতিবের মধ্যে চলে এসেছেন। রাসূল তো চিন্তিত, পেরেশান, এই কথা মানুষকে কেমনে বিশ্বাস করাবো? আমি নবী, আমার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কথা আজ পর্যন্ত আরবের মানুষকে আমি বিশ্বাস করাতে পারলাম না। চোখের পলকে আমি আসমান থেকে ঘুরে এসেছি, এই কথায় জাহেল জাতিকে আমি কেমনে বিশ্বাস করাবো? রাসূল পেরেশানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট মনে মসজিদে কাবার মধ্যে বসে আছেন। আবু জাহেল এসে দেখলো রাসূল একটু পেরেশান। রাসূলকে খোঁচা দিয়ে একটু টিস্কারি করে বলল, মুহাম্মদ, মাঝে মাঝেই তো আজগুবি কথা শোনাও, হাল মিন খাবেরিকা, আজকেও কি কোনো আজগুবি কথা আছে নাকি তোমার কাছে? রাসূল বলেন, হ্যাঁ, আজকে সবচাইতে বড় সারপ্রাইজ কথা আছে।
কি কথা বলে রসুল বললেন, আসরা বি আবেদিহি লাইলা, আল্লাহ আমাকে রাতের সামান্য একটু মুহূর্তে আমার ঘর থেকে বাইতুল মাকদিসে নিয়েছেন, সেখান থেকে আরশে আজিমে নিয়েছেন, আবার এখানে দিয়ে গেছেন। আবু জাহেল বলা, ঠিক আছে, এই কথা যেটা আমাকে বললা, এটা কি সব মানুষের সামনে তুমি দাঁড়িয়ে বলতে পারবা? রসুল, অবশ্যই পারবো। আবু জাহেলের চিন্তা হলো, মোহাম্মদকে পচানোর জন্য এই কথার চাইতে আর কোনো কথা আমার দরকার নাই। আবু জাহেল সবাইকে ডাকলো, মোহাম্মদ দেখো, মোহাম্মদ যে পাগল হয়েছে, আজকে তোমাদেরকে সবচেয়ে বড় প্রমাণ আমি দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সব মানুষদের সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে রাতের সামান্য সময়ের মধ্যে আমার ঘর থেকে বাইতুল মাকদিস নিয়েছেন, সেখান থেকে আসমান ভেদ করে আল্লাহ রব্বুল আলামিন আরশের কাছে নিয়েছেন, আমার মেহমানদারি করেছেন, আবার রাতের সামান্য সময়ের মধ্যে আমার ঘরে দিয়ে গেছেন। অধিকাংশ মানুষ অস্বীকার করলো। কোনো দুর্বল ইমানের অধিকারী সাহাবায়ে কেরাম ইমান হারিয়ে ফেললেন। খবর গেল আবু বকরের কাছে। রসুলের পাগল সাহাবী যখন শুনতে পেলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি রাতের সামান্য সময় মেরাজ করে আসমানে গিয়েছেন, সবাই মনে করেছে আবু বকর আজকে রসুলের হাত ছেড়ে দিবে। তো আবু বকরও যদি রসুলের হাত ছেড়ে দেয়, রসুলের পাশে থাকার মতো আর কেউ নাই। আবু বকর চিৎকার করে বললেন, ও আরবের মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার নবী যার চাইতে বড় সত্যবাদী ইতিপূর্বে পৃথিবীতে কেউ আসে নাই, তিনি যদি বলে থাকেন যে তিনি রাতের সামান্য সময়ে বাইতুল মাকদিসে সফর করেছেন, সেখান থেকে রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, আবার নামাজ দিয়ে ফিরে এসেছেন, তোমরা সকলে সাক্ষী থাকো, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর ঘোষণা দিলাম আমার রসুল সত্য কথাই বলেছেন। আবু বকর সেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার সত্যায়ন করার মাধ্যমে রসুল তাকে ঘোষণা দিয়েছেন, সিফাতে ভূষিত করেছেন, আজকে থেকে পৃথিবীর ইতিহাসে আমি আবু বকরের গুণবাচক নাম রেখে দিলাম সিদ্দিক এবং সত্যবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেরাজ করলেন, লম্বা কথা, আপনাদেরকে সংক্ষেপে আমি হাদিস থেকে শুনিয়েছি। বুঝে থাকলে বলেন, এই রাসূলের লম্বা সফরে বাইতুল মাকদিস হয়ে আরশে আজিম থেকে সফর করে আসা পর্যন্ত, এই পুরো সফরে আমাদের জন্য হাদিয়া এবং প্রাপ্তি কি? নামাজ। আমাদের জন্য রাসূলের পুরো মেরাজের, এই যে মেরাজের সবে মেরাজের কত অনুষ্ঠান হয়, মসজিদ সজ্জিত করা হয়, খাবারের ব্যবস্থা করা হয়, রাতভর কত অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। এত কিছু পার করে শুধু একটি প্রশ্ন যদি করা হয়, রাসূলের এই আশ্চর্যজনক সারপ্রাইজ পৃথিবীর ইতিহাসে কোনো বিজ্ঞান দিয়ে যেটাকে আপনি সত্যায়ন করতে পারবেন না। এটা শুধু ইমানের খেলা। ইমান থাকলে আপনি বিশ্বাস করতে পারবেন, না হলে কোনো দিক দিয়ে আপনি মেরাজকে একজন বিজ্ঞানীর কাছে, একজন যুক্তিবিদের কাছে এই মেরাজকে আপনি সত্য প্রমাণ করতে পারবেন না, অসম্ভব। পৃথিবীতে এমন কোনো যন্ত্র, কোনো যানবাহন এখন আবিষ্কারই হয় নাই। আমরা কেন বিশ্বাস করি? আমরা আবু বকরের উত্তরসূরি। আবু বকর যেভাবে ইমানদার ছিলেন, আমরাও ইমানদার। আবু বকর রসুলের মেরাজকে বিশ্বাস করেছেন, আমরাও রসুলের মেরাজকে বিশ্বাস করি। কিন্তু এই পুরো মেরাজের একমাত্র প্রাপ্তি যদি বলতে হয়, পুরো মেরাজের একমাত্র হাদিয়া আল্লাহর পক্ষ থেকে যদি বলতে হয়, 5 ওয়াক্ত নামাজ। মেরাজ বলতেই নামাজ, মেরাজের আলাদা নামাজের প্রয়োজন নেই। আসরের নামাজও মেরাজ, মাগরিবের নামাজও মেরাজ, এশারের নামাজও মেরাজ, যে ফজরে আমরা ঘুমিয়ে থাকি ফজরের নামাজও মেরাজ, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের একমাত্র প্রাপ্তি নিয়ে এসেছেন আমাদের জন্য মেরাজ, নামাজ। নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিরিয়াস ছিলেন। রাসূল যে বুধবারে ইন্তেকাল করেছেন অথবা সোমবারে ইন্তেকাল করেছেন, তার কয়েকদিন আগ থেকে রাসূল অসুস্থ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাবু হয়ে গিয়েছেন অসুস্থতার কারণে, তিনি নিজ পায়ে ভর দিয়ে মসজিদে যেতে পারছিলেন না। মসজিদের মেহরাবের পাশেই রাসূলের রুম, তিনি সেখান থেকে হেঁটে মসজিদে আসতে পারছিলেন না, এত বেশি অসুস্থ। আমরা মাসালা জানি, বরং আমরা আরও ভালো জানি, আমাদের সর্দি কাশি হলেও আমরা মসজিদে আসি না, একটু মাথা ব্যথা করলেও মসজিদে আসি না, ঘরে নামাজ পড়ি। কিন্তু রাসূলের অসুস্থতা এত বেশি ছিল, নিজের পায়ে ভর করে রাসূল মসজিদে আসতে পারছিলেন না। রাসূল আলীকে আরও একজন সাহাবীকে ডাকলেন, পুরো শক্তি তাদের ঘাড়ের উপরে দিয়ে, হাদিসের মধ্যে এসেছে 2 পায়ের নখের উপরে ভর করে অথবা পা হেসতে হেসতে টেনে টেনে মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসলেন। কিন্তু এত বেশি অসুস্থ, তিনি ইমামতি করতে পারবেন না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না। আবু বকরকে ইশারা করলেন, আবু বকর তুমি নামাজ পড়াও। রাসূল আবু বকরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এত বেশি কষ্ট পাচ্ছিলেন,
তিনি নিজের জবান মুবারক থেকে বলেছেন ইন্নালিল মাউতি লাসাকারাত, আসলেই তো মৃত্যুর যন্ত্রণা কঠিন। রাসূল বলেছেন বারবার ইন্নালিল মাউতি লাসাকারাত, আসলেই তো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই কথা বলছিলেন আর রাসূল একটি ঠান্ডা পানির পাত্রের মধ্যে হাত চুবাচ্ছেন আর নিজের কপাল মোবারক এভাবে ভিজাচ্ছিলেন, একটু ঠান্ডা হচ্ছিলেন। আর রাসূল তখনও বলছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও উম্মত আমি তো চলে যাচ্ছি, নামাজ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, নামাজের ব্যাপারে অবহেলা করিও না। প্রিয় উপস্থিত, নামাজ কত গুরুত্বপূর্ণ হলে একজন নবী দুনিয়া থেকে যাওয়ার সময় দুনিয়ার সব কথা ভুলে গিয়ে শুধু একটি শব্দ উচ্চারণ করছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। প্রিয় উপস্থিতি, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ফরজ করেছেন, কোনো ব্যক্তি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, এই ব্যক্তি বসে নামাজ পড়বে। বসে নামাজ পড়তে পারছে না, বিছানায় হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নামাজ পড়বে। তাও পারছে না, রুকু সিজদা ছাড়া শুধু মাথা নেড়ে নেড়ে ইশারা করে নামাজ পড়বে। একজন ব্যক্তি অজুর পানি পাচ্ছে না, তীব্র ঠান্ডার কারণে ডাক্তার পানি ধরতে নিষেধ করেছে, গরম পানির ব্যবস্থা নেই, মাটিতে তায়াম্মুম করে নামাজ পড়বে। কোথাও মাটি নেই, অজু ছাড়া নাপাক অবস্থায় নামাজ পড়বে। গোসল ফরজ, পবিত্র হওয়ার উপায় নেই, নাপাক অবস্থায় নামাজ পড়বে। সতর ঢাকার মতো কাপড় নেই, উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে। সমুদ্রে আছে, দিক ঠিক করতে পারছে না, যেই দিকে মনে চাই সেদিকে ফিরে নামাজ পড়বে। যুদ্ধ করছে, নামাজে দাঁড়ালে হয়তো প্রতিপক্ষ আঘাত করতে পারে, একদল যুদ্ধের রাহাবারি করবে, একদল পাহারাদারি করবে, আরেক দল এক রাকাত নামাজ পড়বে। এক রাকাত শেষ করে তারা পাহারাদারিতে চলে যাবে, ওই দলে সে আবার নামাজ পড়বে। এই দল চলে যাবে, আরেক দলে সে দ্বিতীয় রাকাত নামাজ পড়বে। নামাজ কিয়ামত পর্যন্ত, একজন মানুষের মৃত্যু পর্যন্ত এক রাকাত নামাজ ছেড়ে যদি কবরে যায়, এই ব্যক্তি এক রাকাত নামাজের জন্য আটকে যাবে, হয়তো তাকে জাহান্নামে যেতে হবে। যে নামাজ আপনি পড়ছেন না, আমি পড়ছি না, দোকানে বসে আছি, ঘরে শুয়ে আছি, দুনিয়ার কোনো কাজে ব্যস্ত, এই মুহূর্তে নামাজ পড়া সম্ভব না। শত শত মসজিদের মাইকের আওয়াজ, আজানের আওয়াজ আপনার কর্ণকুহরে ঢুকছে, আপনি ইগনোর করছেন। আপনাকে নামাজের জন্য ডাকা হচ্ছে, আপনি ইগনোর করছেন। নামাজ শুরু হয়ে যাচ্ছে, মসজিদ এত বেশি হয়েছে, মসজিদের আকামতের আওয়াজ পর্যন্ত আপনার কানে ঢুকছে। আপনি ব্যবসায় মগ্ন আছেন, আপনি খেলাধুলায় মগ্ন আছেন, দুনিয়ার কাজে মগ্ন আছেন, অথবা এমনিই বসে আছেন, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। ও আমার ভাই, আপনি আল্লাহকে কি বলবেন? আপনি কি বলে জান্নাতে যাবেন আমাকে বলেন? নামাজ না পড়ে জান্নাত, ওটা নানার বাড়ি না, ওটা মামার বাড়ি না, আল্লাহ এমনি দিয়ে দিবে না। নামাজ ছাড়া দুনিয়ার কোনো মানুষ আল্লাহ যদি নিজ দয়ায় মাফ না করে, নামাজ ছাড়া ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতের দরজা মারাতে পারবে না, এটা আশা করিয়েন। যেটা বলতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, একমাত্র পুরো মেয়ারাজের একমাত্র প্রাপ্তি হল 5 ওয়াক্ত নামাজ। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, তো আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, বলতে চেয়েছিলাম মেয়ারাজ এটা কোনো বিজ্ঞান দিয়ে, কোনো যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব না, এটা ঈমানের খেলা, আপনাকে বিশ্বাস করে নিতে হবে। দেখেন, আল্লাহ তাআলা যদি চান সব কিছুই করতে পারেন, এটা পারেন কিনা আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক কিনা? আল্লাহ চাইলে করতে পারেন। আগুনের একটা নিজস্ব ক্ষমতা আছে, সে পোড়ায়। পানির একটা নিজস্ব ক্ষমতা আছে, সে ভাসায়। বাতাসের একটা নিজস্ব ক্ষমতা আছে, সে উড়িয়ে নিয়ে যায়। কিন্তু এই নিজস্ব ক্ষমতার বাহিরেও কথা হলো, আগুন পোড়াবে আল্লাহর হুকুমে, পানি ভাসিয়ে নেবে আল্লাহর হুকুমে, বাতাস উড়িয়ে নেবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিরাপদ নগরী, সবচেয়ে আধুনিক সভ্য উন্নত নগরী, ভূখণ্ডের নাম হলো আমেরিকা। আমেরিকার উন্নত শহরগুলোর একটি হলো ক্যালিফোর্নিয়া। সেখানকার সবচেয়ে আধুনিক জায়গার বর্তমানে যে নাম হলো লস অ্যাঞ্জেলেস। আপনারা টিভির খবরে দেখতে পাচ্ছেন, আধুনিক জায়গাটা পুরে সারখার হয়ে যাচ্ছে। হাজার হাজার মাইল একর জমি পুরে সারখার হয়ে যাচ্ছে প্রাকৃতিক আগুনে। কিসের আগুনে? প্রাকৃতিক আগুনে। প্রাকৃতিক আগুন মানে কেউ জ্বালায় নাই, এমনি জ্বলে গেছে। আচ্ছা, এমনি কি কোনো আগুন জ্বলে? এমনি কোনো কিছু হয়? এমনি কোনো কিছু হয় না। এই আগুনটা জ্বলছে কার ইশারায়? আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়। তাদের দাবি হলো বাতাস বেশি, বাতাসের কারণে সকল প্রযুক্তি ফেল মেরেছে, তাদের আধুনিক হেলিকপ্টার, আধুনিক বিমান, আধুনিক বাহন সব কিছু ফেল, এই আগুন নেভানো সম্ভব হচ্ছে না। ও আমার মুসলমান ভাইয়েরা, যে আগুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে মাথা নত করে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায়নি, ওই আগুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কারণে আমেরিকাকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমেরিকা ইহুদি খ্রিস্টানরা এত বেশি অপরাধ করেছে, পৃথিবীর মুসলমানদের উপরে এত বেশি জুলুম নির্যাতন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর চাইতেও বেশি নাকানি চুবানি খাওয়াবেন,
ইনশাআল্লাহ এই আমেরিকাকে ধ্বংস করার জন্য শুধুমাত্র এক গাজা, এক ফিলিস্তিন যথেষ্ট। ফিলিস্তিনের বুকে, গাজার বুকে এই আমেরিকা এবং ইসরায়েলের যেই পরিমাণ পৈশাচিকতা চালিয়েছে, যেই পরিমাণ নিগ্রহণ করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হয়তো এই গাজার মানুষগুলোর অভিশাপের কারণে আমেরিকাকে ধ্বংস করে দিবেন। এই আমেরিকা ধ্বংস হওয়ার জন্য আমার বোন আফিয়া সিদ্দিকা যথেষ্ট। আপনারা জানেন পাকিস্তানের অনেক বড় একজন বিজ্ঞানী ছিলেন ডাক্তার আফিয়া সিদ্দিকা। তার অপরাধ ছিল তিনি ইসলামের কথা বলতেন, তার অপরাধ ছিল তিনি মুসলমানদের ধর্মীয় শিক্ষার কথা বলতেন। আফিয়া সিদ্দিকা এখন পর্যন্ত দীর্ঘ 23টি বছর পর্যন্ত আমেরিকার অন্ধকার কারাগারে পড়ে আছেন। আমেরিকা তাকে মুক্তি দিচ্ছে না। হাজারো বার তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে মানসিক শারীরিকভাবে টর্চার করা হয়েছে। এই আমেরিকা ধ্বংস হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক আফিয়া সিদ্দিকার অভিশাপ যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাদেরকে আল্লাহর শক্তির কথা। আল্লাহ তাআলা যদি চান আগুন পোড়াবে, আল্লাহ যদি না চান কোনো পারমাণবিক অস্ত্রের ক্ষমতা নাই পৃথিবীর একটি ঘাস পর্যন্ত আগুনে পোড়ানো। প্রিয় উপস্থিতি, বলছিলাম আপনাদেরকে ডাক্তার আফিয়া সিদ্দিকার কথা। ডাক্তার আফিয়া সিদ্দিকা একজন মুসলমান বোন, তাকে আজ পর্যন্ত আমেরিকা আটকে রেখেছে, নির্যাতন করছে। বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাফের যুদ্ধবন্দী মহিলা আটক হয়েছিল যুদ্ধের পরে, আদি ইবনে হাতিমের বোন সফওয়ান। এই সফওয়ানাকে যখন আটক করা হয়েছে, সফওয়ানা বারবার রসুলকে আবেদন করেছিল, মুহাম্মদ আপনি আমাকে ছেড়ে দেন। তিনি কিন্তু যুদ্ধবন্দী, তাকে আটকে রাখার ক্ষমতা, অধিকার রসুলের ছিল। রসুল বললেন ঠিক আছে, তুমি একজন রাহবার খুঁজো, আমি তোমাকে ছেড়ে দিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহবারের কাছে তাকে ছেড়ে দিলেন। শুধু ছেড়েই দেন নাই, নিজের চাদর মোবারক কাফের মহিলাকে হাদিয়া দিয়ে দিলেন। এই গুণ যখন রাসূলের দেখতে পেল আদি ইবনে হাতিম যখন দেখতে পেলেন আমার বোনকে রাসূল গ্রেফতার করার পরেও মহিলা হওয়ার কারণে ছেড়ে দিয়েছে, আদি ইবনে হাতিম সাথে সাথে রাসূলের দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এটা হলো ইসলামের শিক্ষা। কিন্তু আজকের ইহুদি খ্রিস্টান যাদেরকে আমরা কেবলা বানিয়েছি, যাদের দিকে ফিরে আমরা সিজদা দিই, আমাদের ঘরে আমেরিকাকে ঢুকিয়েছি, পশ্চিমা কালচার ঢুকিয়েছি, সমাজে ঢুকিয়েছি, দেশে ঢুকিয়েছি, সেই পশ্চিমারা আমাদের আদর্শ, আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শিক্ষা নামাজকে গ্রহণ করব এবং আদর্শ হিসাবে একমাত্র ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা হিসাবে ইসলামী বিধিবিধানকে গ্রহণ করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান